দর্শক, কুরবানি শেষে পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে এই খবর জানাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এবং সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীর এলিফ্যান্ট রোডে যাব। সহকর্মী সাদাত হোসেন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সাদাত, চামড়া সংগ্রহ শুরু হয়েছে কিনা, দাম নিয়ে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? ধন্যবাদ টিপু আপনাকে। আমরা আছি সায়েন্স ল্যাব এলাকায়। এখানে আসলে কাঁচা চামড়ার শুরুতেই কোরবানির পরেই কিন্তু এখানেই আসে সর্বপ্রথম। তবে এইখানে এবার আসলে সিটি কর্পোরেশন থেকে একটি তারা আসলে বসতে দিচ্ছে না যারা চামড়া নিয়ে এসেছেন, অর্থাৎ নিষেধাজ্ঞা রয়েছে এই জায়গায় বসা। তারপরও টুকটাক কিছু ট্রাক এর মধ্যে আসতে আমরা দেখতে পাচ্ছি। তবে বেচাকেনা এখনও কিন্তু সেভাবে শুরু হয়নি। আমাদের সাথে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে আমরা পেয়েছি, শাখাওয়াতুল্লাহ। তার সাথে একটু জানতে চাই এবারের চামড়ার পরিস্থিতি, একটু জানতে চাই। আপনাদের চাহিদা আমরা শুনতে পাচ্ছি এবার কিছুটা বেশি এবং দাম ভালো পাবে এরকম আশা করা হচ্ছে। আপনি কি? ধন্যবাদ। আমরা সকাল থেকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং দেখেছি চামড়ার মোটামুটি আমদানি অনেকটাই ভালো, আর দামও গত বছর থেকে 1 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত বছর যে চামড়া স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ 650 থেকে 700 টাকা বিক্রি হতো, সেই চামড়া এবার 800 থেকে 900 টাকা বেচা বিক্রি হচ্ছে। সিজনাল ব্যবসায়ী যারা পাড়া মহল্লা, ওরা হয়তো বা কিছু কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিচ্ছে, কিন্তু যারা মূলত যারা আড়তদার এবং যারা চামড়া সরাসরি কিনে ওদের কাছে কিন্তু 800 থেকে 900 টাকায় বিক্রি করতেছে। জি টিপু, আপনি শুনলেন যে এবার উনি বলছেন যে এবার চামড়ার একটু চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়ার আশা করা হচ্ছে। তবে আমরা দেখতে চাই যে দিন যত গড়াবে আসলে চামড়া ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসবে এবং সবচেয়ে বেশি চামড়া যেহেতু পোস্তায় সংগ্রহ করা হয় সেখানকার পরিস্থিতিও আপনারা জানাতে পারবো এবং কী দামে চামড়া বেচা কেনা হয় এবং প্রতি বছর আমরা দেখি কিছু চামড়া নষ্ট হয়, সেই পরিস্থিতি হয় কিনা, নাকি এবার আসলে সুষ্ঠুভাবে চামড়া ব্যবস্থাপনা হয়, সেই বিষয়গুলোর জন্য আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। টিপু। সাদাত, আপনাকে ধন্যবাদ।